আমরা চলে এসেছি পুষ্কর বাস স্ট্যান্ডে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন পৌঁছে গেছি পুষ্কর বাস স্ট্যান্ডে। এখান থেকে যাব ব্রহ্ম সরোবর মন্দিরে দর্শন করতে। এটা পুষ্কর বাস স্ট্যান্ড। পুষ্কর বাস স্ট্যান্ড থেকে নেমে মিনিট পাঁচেক পায়ে হেঁটে পৌঁছে যাওয়া যায় গৌঘাট, এবং তার পাশে রয়েছে বিরাট পুষ্কর মার্কেটটি। এখন চলে এসেছি পুষ্কর। এই মার্কেটের ভেতর থেকে একটুখানি এগোলেই পুষ্কর পড়বে। চলেছি পুষ্কর হ্রদের দিকে, এবং যেতে যেতে জানবো পুষ্কর উৎপত্তির পৌরাণিক কাহিনী। ব্রহ্মা যখন পৃথিবীতে যজ্ঞ করবার জন্য উপযুক্ত স্থান খুঁজছিলেন, তখন তার হাত থেকে একটি পদ্ম ফুল মাটিতে খসে পড়ে, এবং পদ্ম ফুলটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে একটি পবিত্র হ্রদের সৃষ্টি হয়, যা পুষ্কর হ্রদ নামে বিখ্যাত এবং পরিচিতি লাভ করে। পদ্ম পুরাণে এবং মহাভারতের মতে প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে পুষ্কর নাম উল্লেখ রয়েছে। ঐতিহাসিকদের মতে পুষ্কর হ্রদের অস্তিত্ব খ্রিস্টপূর্ব 4th শতাব্দী পর্যন্ত বিস্তৃত। পরবর্তীতে 1400 শতকে এখানে বিখ্যাত ব্রহ্ম মন্দিরটি নির্মাণ করা হয়। প্রতি বছর পুষ্করে কার্তিক পূর্ণিমা উপলক্ষে বিশ্বখ্যাত পুষ্কর মেলা এই পুষ্করেই অনুষ্ঠিত হয়। আপনারা এখন দেখছেন সেই পুষ্কর। এখানে দেখুন নানান রং বেরঙের কত মাছ রয়েছে, সত্যি দেখবার মতো, ভীষণ সুন্দর। মোবাইলের ক্যামেরাটা একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি রং বেরঙের সুন্দর সুন্দর মাছ। আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, যেমন গয়াধামে পিণ্ডদানের জন্য যেমন ব্যবস্থা রয়েছে গয়া বিষ্ণুপাদপদ্মে, এখানেও সেই একই ব্যবস্থা রয়েছে। যারা পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে চান তারাও এখানে এসে পিণ্ডদান করতে পারবেন। আমরা কথা বলতে বলতে চলে এসেছি সেই ব্রহ্ম সরোবরে। দেখুন আরাবল্লী পর্বত বেষ্টিত কি অপূর্ব সুন্দর এবং বিরাট এই প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি এই ব্রহ্ম সরোবরটি। আর ওই যে দূরে লাল রঙের যে মন্দিরটা দেখছেন, ওটাই ব্রহ্ম মন্দির। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন রয়েছি পুষ্করের ব্রহ্ম সরোবরে। ভারতবর্ষের এই ব্রহ্ম সরোবরেই পিতামহ প্রজাপতি